কথা ছিল গ্রামবাসীদের সুবিধার্থে তৈরি হবে 20 ফুটের ব্রিজ, কিন্তু মাত্র 10 ফুট ব্রিজ করেই কাজ সারতে চাইছে প্রশাসন। অভিযোগ তুলে বিক্ষোভে সামিল স্থানীয়রা। জানা গিয়েছে মালদহ চাঁচলের কলিগ্রাম রাজ্য সড়কের মহারাজতলায় কালভার্টের মাধ্যমে কলিগ্রাম ভগবানপুর সহ 3টি গ্রামের চাষজমির জল নিকাশের একমাত্র ব্যবস্থা করা হয়েছিল দীর্ঘদিন আগে। প্রশাসনের তরফে কালভার্টের বদলে গ্রামবাসীদের সুবিধার্থে 20 ফুটের ব্রিজ তৈরির আশ্বাস দেওয়া হয়। আমাদের এটাই নিকাশ। সে আমাদের প্রথম পুরাতন যে ব্রিজ আছে 12 ফিটের, সেই ব্রিজ এখন হচ্ছে আমাদের 10 ফিটের। আমাদের দাবি একটাই, আমাদের 20 ফিটের ব্রিজ চাই, 16 mm রোড দিয়ে কাজ যায়। কেন যে কৃষক আছে, আজকে যদি রোডটা যদি না বাড়ানো যায়, ব্রিজটাকে যে ব্রিজটা যদি না বাড়ানো যায়, সেভাবে ওদের কৃষকরা মরে যেতে পারে। সেই জমিদারটা কি কে দিবে? কেন 3টা অঞ্চলের জল এই ধারে পাস হয়, তার জন্য আমরা বলেছি যে এই সাইড করে 10 ফিটের ব্রিজ জল যাবে না, তার জন্য 20 ফিট হওয়া যায়, আর রড হওয়া যায় 16 mm, তার জন্য আমরা করেছি। অভিযোগ এখানেই শেষ নয়, 10 ফুটের ব্রিজ তৈরিতেও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। এদিকে সামান্য ব্রিজ নির্মাণ করতে গিয়ে রাস্তার একাংশে বড় গর্তের সৃষ্টি হতেই বাড়ছে সমস্যা, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। ক্ষোভে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার বাসিন্দারা। আরও যদি বৃষ্টি পড়ে তাহলে সম্পূর্ণ রাস্তা নষ্ট হয়ে যাবে। এখানটায় বড় গাড়ি যদি লোডিং গাড়ি যায় তো রাস্তায় জাম হতে পারে, চাকা বেড়েও যেতে পারে, দুর্ঘটনা এখানে ঘটতে পারে, কারো জানও যেতে পারে। এখানে কথা হয়েছিল যে 20 ফুটের ব্রিজ হবে, এখন দেখাচ্ছে 10 ফুটের ব্রিজ। রাতের মধ্যেই খাল খুঁড়ে চলে গেল। মানে যত প্রবলেম হচ্ছে এখন পাবলিকের, এখন প্রবলেম, এখন ওই জন্য এই কাজ আমরা বন্ধ করেছি। খবর পেয়ে ঘটনাস্থলে যান চাঁচল মহকুমার পূর্ত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। সংবাদ মাধ্যমের তরফে তাকে প্রশ্ন করা হলে গোটা বিষয়টি এড়িয়ে যেতে দেখা যায় তাকে। আমার যা ইনস্ট্রাকশন আমি দেবো, আমার যে কথা বলে আমি আপনি যেহেতু আমি সংবাদ মাধ্যমে কোনো বাড়ি দেবো না। কি দেখলেন আপনি বিষয়টা? আমি এখনো কিছু দেখিনি। আমি কোনো বাড়ি দেবো না। আমি সাংবাদিকদের কাছে কোনো বাড়ি দেবো না। আমার বসের কাছে যাবেন, আমার যা কথা আমি ওনাকে বলবো, উনি আপনাদেরকে বাড়ি দেবেন। আমাদের একটা লেভেল আছে বাড়ি দেওয়া। এদিকে পিডব্লিউডির অধীনে চলা এই সমস্ত কাজ খতিয়ে দেখে বেনিয়ম ও দুর্নীতির অভিযোগ যাচাই করে সমস্যা সমাধানের আশ্বাস মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতির। আমি ইঞ্জিনিয়ার সাহেবকে দেখতে বলেছি, ওনার যে এস্টিমেট আছে এবং গ্রামবাসীর সঙ্গে কথা বলে যেন কাজটা ভালো করে হয় এবং গ্রামবাসীর যেন কোনো সমস্যা না হয়, এটা আমরা দেখতে বলেছি। দীর্ঘ 1 ঘন্টা ধরে বিক্ষোভ চলার পর আশ্বাস মিললে অবরোধ বিক্ষোভ তুলে নেন গ্রামের বাসিন্দারা। ফের প্রশ্ন, উন্নয়নের বরাদ্দ অর্থ যাচ্ছে কোথায়? দিন যত এগোচ্ছে ততই আমজনতার ভাঁড়ে মা ভবানী অবস্থা। প্রশাসনিক হস্তক্ষেপে কতদিনে সমস্যার সমাধান হয় সেটাই দেখার। মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।